নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি আছি ভেলোরে। এটা আমার হোটেল, ছাদ থেকে আমি আজকে ভিডিওটা করছি। পিছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, তাই ভাবলাম এটাকে হাতছাড়া করা যায় না। তো আজকে আমরা এই সকাল 9টা এখনো বাজেনি, স্নান টান করে কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে আমরা যাচ্ছি এল্লাগিরি আর রত্নাগিরি। যাচ্ছি দুটো জায়গায় স্পট আপনাদেরকে দেখাবো, ভুলে যাচ্ছি নামগুলো এতটা ইয়ে। আমি আগেও গেছি, তো আজকে তখন আমি ভিডিও করতাম না, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তখন আমি এসেছিলাম চিকিৎসার জন্য। তো এবার আমি করছি, তাই জন্য আপনাদেরকেও নিয়ে যাবো সাথে করে। আশা করছি ভালো লাগবে। আর আমি কিসের জন্য এসেছি, কেন এসেছি, সব ডিটেলস আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দেবো, বলে দেবো কীভাবে আপনারাও আসবেন, চিকিৎসা ব্যবস্থা সব কিছু নিয়ে। শুধু তো আমরা চিকিৎসা করতে আসি না, সাইট সিন অনেক আছে, সেগুলোকেও দেখতে হবে। তা আমি তো দেখেছি, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারাও আসেন, এই সাইট সিন করেন, ভালো লাগবে, থাকবেন সাথে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করতে জিএসটি লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, বিন্দাস সাবস্ক্রাইব করে দিন, ব্যাস। ভেলোরে এই হোটেলে আমরা ছিলাম। বেরোলাম বন্ধু, চলুন আমার সাথে, এই আমাদের গাড়ি। আমরা এখন পেরোচ্ছি ঐতিহ্যপূর্ণ ভেলোর ফোর্ট। টিপু সুলতান শেষ বয়সে এই ভেলোর ফোর্টেই বন্দী ছিলেন। পূর্বঘাট পর্বতমালাকে বাদিকে রেখে আমরা এগিয়ে চললাম এল্লাগিরির দিকে। এল্লাগিরি এই পূর্বঘাট পর্বতমালার উপরেই একটা ছোট্ট হিল স্টেশন, উচ্চতা 1111 মিটার। এখানে প্রচুর দেখার জিনিস আছে, তার মধ্যে কিছু আমরা কভার করব। ভেলোর থেকে আপনারা গাড়িতে ঘন্টা দুয়েকের মধ্যে এই জায়গায় পৌঁছে যেতে পারবেন। দূরত্ব 91 কিলোমিটার। নিকটতম রেলওয়ে স্টেশন জোল্লারপেট্টাই, যেটা চেন্নাই ব্যাঙ্গালোর লাইনে পড়ে, দূরত্ব 21 কিলোমিটার। আপনারা চাইলে স্টেশন থেকে টোটোতেও পৌঁছে যেতে পারবেন। আমরা এবার ঢুকছি এল্লাগিরি ন্যাচারাল পার্কে, চলুন আমাদের সাথে। পার্কে ঢুকেই সুন্দর একটা ওয়াকওয়ে, চারিদিক সুন্দর গাছে ঘেরা। রোমান্টিক রিলস বানানোর জন্য কিন্তু পারফেক্ট সেটিং, বলুন। খুবই সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। গাছপালা, ওই জন্য এত ঠান্ডা ওয়েদারটা দারুণ। হ্যাঁ, পাহাড়ে যেরকম হয় ওয়েদারটা ঠিক সেরকমই এখানে, তাই প্রচুর গাছ। আমরা নামার সময় আমাদেরকে এটা দিল, থ্রিল ভ্যালি একটা আছে, যেখানে সব রকম রাইড আছে, আপনারা 10% ডিসকাউন্ট দিচ্ছে। এটা একটা সুন্দর ফোয়ারা বানিয়েছে এবং তার পাশে একটা হল টাইপের, এই কমিউনিটি হল। পার্কের ভেতরে সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, আমার শুনতে পাচ্ছেন কেউ জানি না। দেখে মনে হবে যেটা আর্টিফিশিয়ালি তৈরি করা, কিন্তু বাট এটা একদম ন্যাচারাল। উপরে বেশ জল, আমি ভয় পাই জলকে, তাই আমি আর ভিতরে গেলাম না জলের ওখানে, কিন্তু খুব সুন্দর। দেখুন প্লিজ, দারুণ লাগছে দেখতে, অসাধারণ। এখানে ভেতরে কিছু অ্যাকোয়ারিয়াম আছে, যেখানে রং বেরঙের কিছু মাছ রাখা আছে। এখানে একটা সুন্দর ছোট্ট একটা ব্রিজ আছে, মিনি ব্রিজ, ছোট্ট। তো চলুন। আর গাড়ির যে আমরা এসি, যদি যেটা চান তাহলে আমি গাড়ির নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আসতে পারেন, অবশ্যই আসবেন, ঘুরবেন। আমরা এখন ন্যাচারাল পার্ক থেকে বেরিয়ে বার্ড পার্কের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি বার্ড পার্কে। ফল আছে, এবার আমরা বার্ড পার্কের দিকে ঢুকছি। আমরা যাচ্ছি, চলুন আমাদের সাথে, নানা রকম পাখি দেখতে। দেখি ফেসের এই জায়গাটা কিরকম লাল দিয়ে করা। আর এইটা তো বাবা কি বিভৎস, আমাকে তো তাড়া করলে আমি তো দৌড়ে পালাতে পারবো ওর সাথে। ও মাই গড,
পার্কটার ভেতরে সারি সারি মাছ, ঠিক যেমন সমুদ্রে থাকে, রং বেরঙের মাছ। অসাধারণ নানা রকমের মাছ, কালারফুল, কি সুন্দর দেখো। নাম জানি না, জানারও দরকার নেই, কিন্তু দারুণ। অসাধারণ রকমের অনেক সুন্দর খেলছে ওরা। অসাধারণ। এখানে সব থেকে ভালো, সবসময় আমাদের সঙ্গে একজন আছে, সাপ। Oh my god. এই যে 2 রঙের 2 সাপ, এক সাদা সাপ, এক লাল সাপ। Oh my god. आप लोग को डर नहीं लगता? Oh my god. বেশ বড়। ये विशाल बड़ो। এই এটা ইগুয়ানা, বিশাল লম্বা লেজ। লেজটাই তো দেখার মতো, মারাত্মক ভয় লাগছে আমাদের। কাছ থেকে আপনি দেখতে পাবেন, দরকার হলে আদর করতে পারবেন। খুব ফটোজেনিক পাখি। আমার ক্যামেরাটাকে খাবার ভাবছে। এখন পাখিকে খাওয়ানোর পালা চলছে। এখানে পাখিদের চিৎকারে কথা বলা যাবে না, এত ভালো লাগছে। আমি এত এনজয় করলাম ফার্স্ট টাইম। আমি ভয় পাচ্ছি, সাপও নিলাম সাথে, ছোট বাচ্চা সাপ। প্লাস পাখিদের দেখুন দেখুন খেলছে খেলছে, ওনার সাথে খেলছে, দুপাট্টার সাথে খেলছে, হাতে এরকম 3টে পাখি বসে থাকছে, দারুণ লাগছে। ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা হলো। আসবেন অবশ্যই, ভালো লাগবে। বাচ্চাদেরকে নিয়ে আসবেন। এখানে অনেকে আছে, অনেকেই ভয় পাচ্ছে, তবু চেষ্টা করলাম, ওরা সাহায্য করলো বলে, হেল্প করলো বলে পারলাম। অবশ্যই আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আমাদের ওখানেও এরকম পাখির ইয়ে আছে, কিন্তু সেগুলো না এরকম ওপেন নয়, খোলা নয়। এখানে প্রচুর বড় বড় টিয়া পাখি, গায়ের মধ্যে এসে বসছে, বিভৎস ভয় লাগবে। সেখানে আমরা কোনোদিনও পাখিকে ছুঁয়েও দেখিনি। দেখুন, আমি কথাবার্তা ভুলভাল বলছি, আমি দেখলেও আমাদের ওখানেও আছে, কিন্তু সেগুলো সব বদ্ধ থাকে, ধরতে পারা যায় না। এখানে যেমন আমরা নিজেরা এদেরকে ছুঁতে পারছি, বাইরে আমার গায়ে এসে বসছে। আমার জীবনে সবচেয়ে বড় মানে বেস্ট ভিডিও একটা যদি বলতে হয়, বেস্ট ভিডিও, সেটা হচ্ছে এটা। মানে আমি কোনোদিনও পাখি এরকম ছুঁয়ে দেখিনি। আর আমাদের ওদিকেও এরকম কি বলবো, পার্ক আছে, পাখিদের আলাদা করে একটা মানে চিড়িয়াখানা টাইপের পশু পাখি সব, কিন্তু সেগুলো একটা খাঁচার মধ্যে বন্দি থাকে। আমরা কোনোদিন তাকে ছুঁয়ে দেখিনি, বাট এইখানে এসে আমি ছুঁয়ে দেখলাম, রিয়েলাইজ করলাম যে এটা কী হয়। খাবার দিল আমাদেরকে, আমরা খাবার দিলাম, কাঁধে বসছি, এখানে বসে আমি তো চিৎকার করছি, সাপ দেখলাম। তো বেস্ট এটা। তো ইয়েলাগিরি আসলে অবশ্যই আসবেন, বাচ্চাদের নিয়ে আসবেন, ভালো। আমরা আসলাম ওয়াটার পার্কে, আমি আগেও এসেছি, বললামই ভালো লাগে, আর বারবার করে আসতে ইচ্ছে করে। চলুন দেখি, এনজয় করি। না, বড়দের 15 টাকা করে আর ছোটদের 10 টাকা করে টিকিট। এখানে আশেপাশে প্রচুর থাকার জায়গাও আছে, কেউ যদি এসে থাকতে চায়, রিসর্ট আছে। এবং এখানে একটা জিনিস বলতে হবে যে লোকাল জিনিসপত্র বানানো, যেগুলো ধরুন লোকাল কাঠের জিনিসপত্র বা হ্যান্ডমেড সোপ, হ্যান্ডমেড চকলেট কিন্তু দারুণ ভালো পাওয়া যায়। আমরা পার্ক থেকে বেরিয়ে আপনাদের এখানে দেখাবো। নীলাহুর লেকটা পাহাড়ের মধ্যে খুব সুন্দর একটা লেক, ঠিক মিরিকের সেই দৃশ্যটা মনে করে দিচ্ছে। ওইখান থেকে বোটে ওঠার ব্যবস্থা আর এইখানে নামার ব্যবস্থা। সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে। এটা একটা অদ্ভুত ভালো সুন্দর জিনিস। কিন্তু আমরা আমাদের মিরিক লেকে বোটিং করেছি, কোনো লাইফ জ্যাকেটের কিন্তু ব্যবস্থা ছিল না। কোনো অ্যাক্সিডেন্ট হলে কিচ্ছু করার নেই। এখানে কিন্তু লাইফ জ্যাকেটের সম্পূর্ণ ব্যবস্থা, এবং খুব মানে আমাদের যারা টিকিট এখানে 50 টাকা করে।
তো আমরা অনেকেই যাচ্ছি, চলুন যাই। আমরা রোয়িং এ টিকিট কেটেছি। একটা প্যাডলিং বোটও আছে, প্যাডলিং বোট 200 টাকা পুরো বোট, এটা এদিক থেকে চাচ্ছে, এটা নিজেরাই প্যাডল করতে হবে। অত আর ক্ষমতা রোয়িং নেই। বোটে ওদের একজন রো করার জন্য থাকবে। লেকে প্রচুর মাছও আছে। এই পরিষ্কার জলে সুন্দর লেক আর চারদিক থেকে আসা ফুরফুরে ঠান্ডা হাওয়া এতক্ষণ ঘোরার ক্লান্তিটাকে নিমেষের মধ্যে দূর করে দিল। ওয়েদারটাও বেশ মেঘলা ছিল আর আশেপাশে বেশ কিছু নৌকো, এক বাক্যে বলতে গেলে সত্যিই দারুণ। এমন রওনা দিয়েছি, সত্যি এনজয়েবল ট্রিপ, না এলে মিস করবেন। দারুণ লাগলো, সত্যি কথাই দারুণ লাগলো। সারা দিনটা আজকে খুব ভালো গেল। আপনারা আসবেন, রিকোয়েস্ট থাকলো, এসে ভালো লাগবে। আমাদের ওখানে তো চলেছেন, এবার এখানেও এসে চলুন। পশ্চিমবাংলা চলেছেন অনেক জায়গায়, এবার এখানে এসে এটাই না খুব মানে চট করে উঠালাম আর চট করে নামিয়ে দিলাম সেটা না, পুরোটা কিন্তু ঘোরানো। আমরা এখন বোট হাউস ক্যান্টিনে খেতে বসেছি। যাই হোক, কফি দিয়ে আমি শুরু করছি। তারপরে এখানে কী কী আছে, বিরিয়ানি আছে, ফিশের আইটেম আছে। তো যাই হোক, আমি এগুলো খাচ্ছি না, আমি কফি দিয়েই এটাকে এন্ড করব। কত বড় মাছটা দেখেছেন? এটা কি মাছ? বড় এবং গোটা ভাজা। এটা পমফ্রেট তো নয়, অন্য কিছু হবে। সঙ্গে একটা ছোট মাছও আছে। এটা নিয়েছে কত প্রাইস? টোটাল ফিশ ফ্রাই আর 3টে কফি সব মিলিয়ে 160 টাকা। যত আমি আইসক্রিম নিলাম, এটা কর্নারের আর কাঁচাটা নিলাম। আমি তোদের খাইনি, বাট দেখবো খেয়ে, দেখতে কত সুন্দর, খেতে কিরকম হবে আমি জানি না। চলুন খাই, এখানেই আছে সব, আপনারা এখানে বসেও খেতে পারবে। প্রচুর চকলেটও আছে, হ্যান্ডমেড চকলেট কিন্তু এগুলো সব। আর কাজু বাদাম, কাঠবাদাম, বিভিন্ন রকম প্যাক চকলেট, অ্যালমন্ড সব পাবেন এখানে। তবে এখানে বলবো আপনারা আসলে ওগুলো তো ধরুন আপনাদের ওখানেও পেয়ে যাবেন, চকলেটগুলো পাবেন না এখানে। চকলেটগুলো খুব টেস্টি, আমি আগে নিয়ে গেছি, আমি এবার অনেক নিজেও সবাইকে আমার দিতে হবে। তো খুব টেস্টি, বাচ্চাদের জন্য তো বিশেষ করে। জাস্ট মুখে দিলে গলে যাচ্ছে মোরব্বাগুলো। এখানে বিভিন্ন রকম লোকাল প্রিপারেশন, অয়েল এসেন্স, টি, চা, কাজু সব কিছু পাবেন এবং খুব চিপ রেটে। আমরা অনেক কিছু কিনলাম, সোপ কিনলাম, টার্মারিক, মুলতানি মিঠি, দারচিনি, এগুলো আসলে এখানে এসে কিনে নিয়ে যাবেন। অলিভ অয়েল, অনেক কিছু কিনলাম। এখানে চকলেট আর সোপ কিনলাম। মধুটা খালি একবার দেখুন কতটা ঘন। এলাচগুলো অস্বাভাবিক ভালো, অস্বাভাবিক টেস্ট। দারুণ। 250 গ্রাম, 200। গোলমরিচ এত বড় বড় সত্যি করে আমরা দেখিও নি কোনোদিন। আমরা ইয়েলাগিরি ছেড়ে বেরিয়ে গেলাম বোটিং স্পট ছেড়ে। এবার আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রত্নাগিরি। রত্নাগিরিতে একটা খুব সুন্দর মন্দির আছে, মুরুগান টেম্পল বলে ওটাকে। বেশ উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হয়, বেশ রং বেরঙের মন্দির। তো ওই মন্দিরটাই আজকে আমাদের আজকের জার্নির লাস্ট ডেস্টিনেশন। তো আমরা এখন এই যে মেন রোডে উঠছি, এখান থেকে একটু পরে হাইওয়েতে উঠবো। আমরা ভেলোর বাইপাস করে এখন রত্নাগিরির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন সিএমসি রানীপেট ক্যাম্পাস ক্রস করছি, ঘুরে যাবো। গেটটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর হনুমান আছে, সাবধানে যেতে হবে। আমি আগেও এসেছিলাম মুরুগান টেম্পলে, আমার অনেকগুলো সিঁড়ি, বাপরে বাপ। ভগবানের কাছে পৌঁছানোর কাছে সহজ নয়, অনেক কষ্ট করতে হয়। এতদিনে এইটুকু অন্তত বুঝেছি যে রাস্তা সহজ নয়, অনেক কঠিন, পৌঁছতে হবে। জানি না কখন পৌঁছবো, বাট পৌঁছবো। চলুন, 1000টা সিঁড়ি ক্রস করতে হবে। আমার নাম 1000টা। সবাই যদি পারে আমিও পারবো।
চলুন। দক্ষিণের ভাস্কর্য ও মন্দির নির্মাণ শিল্পের একটা দারুণ নমুনা। এরপর আর ফটোগ্রাফি করা অ্যালাউড না। এই মন্দিরের চূড়াটা আগে নিচে থেকে দেখিয়েছি, এই গোল্ডেন রেট্রিবিউশন পিলারটা নিচে মন্দিরে কলাকার দেখেছি, কিন্তু কাঁদি ঝুলছে এরকম এটা কিন্তু কোনোদিন দেখিনি। একটা ছোট্ট প্রচেষ্টা আপনাদের জন্য, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জিএসটি লাগে না। টায়ার এতগুলো সিঁড়ি চড়েছে, আবার এতগুলো সিঁড়ি নামতে হবে, অনেকটা জোর শক্তি লাগবে। আবার একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। কালকে আমাকে আবার সকালবেলা যেতে হবে আবার দেখাতে ডাক্তার, তাই আজকের মতন বিদায়।